ছোট্ট ছোট্ট ৩টি কাজ যদি আপনি করতে শুরু করে দেন, জাদু আপনাকে আর স্পর্শ করতে পারবে না। সেই কাজ ৩টি কোন কাজ, কেমন ভাবে করতে হবে, কোন সময়ে করতে হবে, তা আপনি এই ভিডিওটি দেখলেই বুঝে যাবেন। এজন্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। চলুন আপনাদেরকে আমি প্রথমে বলে দিই সেই ৩টি কাজ কি কি, এবং তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি কেমন ভাবে এই কাজ ৩টিকে আপনি করবেন। চলুন বলে দিচ্ছি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। নাম্বার ১, আধ্যাত্মিক রুহানি সাধনা। নাম্বার ২, এলাহি ভরসা সাধনা। নাম্বার ৩, কালামে এলাহি সাধনা। চলুন আপনি এই ৩টি আমল, এই ৩টি সাধনা কিভাবে করবেন বুঝিয়ে দিচ্ছি। ১ নম্বর সাধনাটি অর্থাৎ রুহানি আধ্যাত্মিক সাধনাটি আপনি যেমন ভাবে করবেন, শান্তশিষ্ট একটা জায়গাতে বা আপনি মসজিদেও একাকিত্বভাবে এই সাধনাটি করতে পারেন, বা আপনার বাড়ির কোনো নির্জন রুমের ভিতরেও এটি আপনি করতে পারেন। চুপচাপ বসবেন। চুপচাপ বসার পরে আপনার এই ডান হাতটি বাম দিকের বুকের উপরে রাখবেন। আস্তে আস্তে চোখটিকে আপনি বন্ধ করে নেবেন। বন্ধ করে নেওয়ার পরে আস্তে আস্তে কয়েকবার শ্বাস প্রশ্বাস নেবেন। তারপর আপনি ভাবতে শুরু করবেন আমি। আমরা যে নিজেকে আমি বলে পরিচয় দিই, এই আমিটাকে কি এমন জিনিস আমার ভিতরে থাকার কারণে আমি নিজেকে আমি বলে পরিচয় দিচ্ছি, এই আমিটাকে আপনি খুঁজতে আরম্ভ করবেন। এই আমিটার ভেতরেই আপনি আপনার রূহটাকে খুঁজে পেয়ে যাবেন। আর এই রূহকে সম্বোধন করে আপনি একাগ্র চিত্তে পাঠ করতে থাকবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। সাথে একবার করে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। নাম্বার ২, এলাহি ভরসা সাধনা। আপনি দোয়া, জিকির, কালাম পাকের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল করার পরে পুরোপুরি আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসা রাখবেন যে আমি এগুলো পাঠ করলাম, তেলাওয়াত করলাম, দোয়া করলাম, জিকির করলাম, আল্লাহ আমাকে হেফাজত করবেন। এটি আপনি অটুট বিশ্বাস আপনি আপনার মনমস্তিষ্কে দিলের ভিতরে রাখবেন। ৩ নম্বরে কালামে এলাহি সাধনা অর্থাৎ কালাম পাকের তেলাওয়াত। বিশেষ বিশেষ খাস খাস কিছু সূরা আপনি নিয়মিতভাবে কোনো একটা সময় নির্দিষ্ট করে পাঠ করবেন, তেলাওয়াত করবেন। তার মধ্য থেকে যেমন সূরা বাকারা, সূরা তাহা, সূরা আবাসা এবং খাস করে ৪ কুল, এগুলোকে আপনি পাঠ করার পরে হাতের মধ্যে ফু দিয়ে আপনার পুরো বডিতে হাতটিকে আপনি বুলিয়ে নেবেন, অথবা পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটিকে আপনি পান করে নেবেন। এই ৩টি কাজ যদি আপনি করতে আরম্ভ করে দেন, কোনো জাদুই আপনাকে আর স্পর্শ করবে না।